সুপ্রিয় দর্শক, ন্যানোমেটেরিয়ালের ভৌত বৈশিষ্ট্য নিয়ে আমাদের এই ভিডিও সিরিজে আপনাদের স্বাগতম। আজ আমরা প্রথম অংশে আলোচনা করব আকার, আকৃতি এবং গঠনের প্রভাব। ন্যানোমেটেরিয়ালস আধুনিক বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার। কিন্তু কেন এগুলো এত গুরুত্বপূর্ণ? ন্যানোমেটেরিয়ালস হল সেই সব উপাদান যাদের অন্তত একটি মাত্রা 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে থাকে। এই ক্ষুদ্র আকারের কারণে এদের বৈশিষ্ট্য সাধারণ উপাদান থেকে সম্পূর্ণ আলাদা হয়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ন্যানোমেটেরিয়ালের আকার, আকৃতি এবং গঠন তাদের ভৌত বৈশিষ্ট্যকে প্রভাবিত করে। ন্যানোস্কেলে আকারের পরিবর্তনের ফলে বস্তুর ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্যে নাটকীয় পরিবর্তন আসে। এটিই আকার বা সাইজ এফেক্ট। যেমন কণার আকার কমার সাথে সাথে তাদের পৃষ্ঠের ক্ষেত্রফল আয়তনের তুলনায় অনেক বেড়ে যায়। এটি তাদের প্রতিক্রিয়াশীলতা এবং অন্যান্য ধর্মকে প্রভাবিত করে। যখন উপাদানগুলি বৃহৎ এলাকা থেকে ন্যানোস্কেলে নেমে আসে, তখন নতুন বৈশিষ্ট্য যেমন অপটিক্যাল, ইলেকট্রনিক এবং ম্যাগনেটিক ধর্ম দেখা যায়। একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হল কোয়ান্টাম কনফাইনমেন্ট, যা সেমিকন্ডাক্টর ন্যানোকণার অপটিক্যাল এবং ইলেকট্রনিক বৈশিষ্ট্যকে প্রভাবিত করে। আকার ছাড়াও ন্যানোমেটেরিয়ালের আকৃতিও তাদের কার্যকারিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ন্যানোমেটেরিয়ালস বিভিন্ন আকৃতিতে তৈরি করা যেতে পারে, যেমন ন্যানোওয়্যার্ড, ন্যানোরেড, ন্যানোটিউব এবং ন্যানোপার্টিকল। বিভিন্ন আকৃতির ন্যানোমেটেরিয়ালস বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কার্যকারিতা দেখায়, যেমন ন্যানোওয়্যারের উচ্চ পরিবাহিতা এবং ন্যানোরেডের নির্দিষ্ট অপটিক্যাল বৈশিষ্ট্য। ন্যানোমেটেরিয়ালের গঠন বা উপাদান তাদের বৈশিষ্ট্য নির্ধারণের আরেকটি মৌলিক দিক। বিভিন্ন উপাদান যেমন ধাতু, সেমিকন্ডাক্টর বা পলিমার ন্যানোকণার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আসে, যা তাদের প্রয়োগের ক্ষেত্রকে প্রভাবিত করে। উপাদান পরিবর্তন করে বা একাধিক উপাদান মিশ্রিত করে আমরা এমন ন্যানোমেটেরিয়ালস তৈরি করতে পারি যাদের নতুন এবং উন্নত বৈশিষ্ট্য রয়েছে। আমরা আজ আকার, আকৃতি এবং গঠনের মতো 3টি মূল বিষয় নিয়ে আলোচনা করলাম, যা ন্যানোমেটেরিয়ালের ভৌত বৈশিষ্ট্য নির্ধারণ করে। এই 3টি প্যারামিটারকে সমন্বয় করে বিজ্ঞানীরা ন্যানোমেটেরিয়ালসকে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য কাস্টমাইজ করতে পারেন। পরবর্তী পর্বে আমরা ন্যানোমেটেরিয়ালের অন্যান্য গুরুত্বপূর্ণ ভৌত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।